ইনফ্লেশন কিন্তু এখন কমাইতে পারছে না সরকার। দুইটা কারণ। প্রথমত কারণ হচ্ছে যে আপনি দেখেন, আপনারা যদি একটু খোঁজ দেন, এখনো ওই কারণ বাজারে, যাত্রাবাড়ি, যেখানে ঢাকা শহরে বাইরে থেকে এসব যোগানটা আসছে, সেই জায়গায় চাঁদাবাজিটা কিন্তু এখনো বন্ধ হয়নি। আমরা শুনেছিলাম যে সাংবাদিকদের কাছ থেকে আমরা শুনেছি যে আগের সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি 1.5 কোটি টাকা প্রতি রাতে ওখান থেকে চাঁদা নিতেন। তো তাহলে এই এখন চাঁদাটা কারা নিচ্ছে, এটা দয়া করে আপনারা একটু লেখেন আপনারা। এইগুলো যদি বন্ধ করা যায় এবং রাস্তায় যে ট্রাকে পরিবহনের যে চাঁদাবাজি, এটা যদি বন্ধ করা যায়, তাহলে দেখা যাবে যে এই পণ্যের যে মূল্য বা ইনফ্লেশনটা অনেকটাই কমে আসছে। আমাদের আপনারা জানেন যে নারায়ণগঞ্জের কাশপুরে, তারপরে এই রূপগঞ্জের ওখানে শরীফ মেলামাইনের পাশে, তারপরে মৌচাক, ওই যে সানারপাড় মৌচাকের এখানে শিবগঞ্জে, এরকম কয়েকটা স্পট, আর ওইদিকে হলো পুস্তকলা ব্রিজের নিচে, ওই এরকম কয়েকটা স্পট আছে, যে স্পটগুলির মধ্যে প্রায় আমাদের রপ্তানিমুখী শিল্পের গাড়িগুলিকে আটকানো হয়। এবং সেখানে আভ্যন্তরীণ যে আমাদের মুভমেন্ট, এই মুভমেন্টের সময় গাড়িগুলিকে আটকানো হয়, নিয়ে ওখানে আটকে রাখা হয় 2 দিন 3 দিন 4 দিন। দেখা গেলো যে আমার একটা ফ্যাব্রিক ডাইংয়ে যাচ্ছে, এটা ডাইং হয়ে আজকে আমার ঘরে যাবে, গেলে কাটিং করে কালকে হয়তো আমার এটা শিপমেন্ট, ওইটি আগে দেখা গেলো যে ওই কাপড়টা নিয়ে 2 দিন 3 দিন আটকে রাখছে, আমার শিপমেন্ট শেষ। তো এই যে অত্যাচার, আমি তখন, সবাই তো আর আমার কাছে পর্যন্ত আসতে পারে না, তো যারা আমাকে পর্যন্ত জানায়, তখন আমি সাথে সাথে হয়তো কমিশনার মহোদয়কে ফোন দেই। তো ফোন দিলে উনি সাথে সাথে এটাকে ব্যবস্থা নেন এবং গাড়িটাকে ছেড়ে দেন। বাট এটা কয়টা দেখা গেল যে একদিন আমাকে মালিক ফোন করছে যে ওখানে দেখলো সে 45টা কোম্পানির গাড়ি সে কাশপুর ব্রিজের ওখানে আটকানো হয়েছে। সেখান থেকে 39টা থেকে হয়তো দেখা গেল যে আমার ফোনের কারণে হয়তো 4-5টা ছাড়া পেয়ে গেছে। তার মধ্যে হয়তো দেখা গেল পর আরও 2 দিন আটকানোর পর ওখান থেকে 8-10টার উপর জরিমানা হয়েছে, বা এগুলি হয়তো নেগোসিয়েশন হয়ে গেছে বাকি।